প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবরে আমন্ত্রণ জানাইলাম সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার লাগি। সাথে আছি আমি আমির হোসেন সাগর এবং আমরা বড় ভাই সাহেব আহমদ আলী। আমরা এখন দেখাইলাম আপনাদের জিন্দাবাজার। আমরা জিন্দাবাজারের একটা দৃশ্য আপনারা এখন শোটে দেখাইলাম। আজকে জিন্দাবাজারটা কি আপনারা দেখাইব আমরা একদম দর্শন ধরি জালালাবাদ ওদিকে তহসিল মহল্লার মধ্যে দেখানোর চেষ্টা করবো। দেখি আপনারা কতটুকু দেখতে পারেন অনুষ্ঠান পরীক্ষা নজরে সিলেটে এই দৃশ্য। আমরা এখন একদম জিন্দাবাজার পয়েন্ট আছে, একদম পয়েন্ট পয়েন্ট থেকে আমরা পয়েন্ট দেখাইয়া আমরা এখন রওনা দিচ্ছি চৌহাট্টার রাস্তা দিয়া। চৌহাট্টার রাস্তায় আমরা বেরিয়ে গেলাম। জিন্দাবাজার থেকে আমরা আনলাম সামনে একটা গাড়ি দেখাইলাম এবং আমরা যাইলাম দেবাজি ও যাইলাম। আপনারা অনেকেই আশা করেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলও যে কমপক্ষে প্রতিদিন একটা ভিডিও বা একটা দৃশ্য সিলেটের। যারা সিলেটের প্রবাসী ভাই বন্ধু হন তারা সিলেটকে খুবই মিস করেন এবং হয়তো প্রতিদিন একটা ভিডিও দেখলে তারা একটু শান্তি পায়। তারা ভাবেন যে আমাদের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কীটা এই বিষয়টা বুঝতে পারেন। ওদের কাজী মেনশনের জানা মানছে যে কাজী মেনশনের লোকে এখনও কিন্তু সম্পর্ক আসলে তো প্রবাসে থাকার কারণে এখন আইতে পারবে না, হলে কাজী মেনশন। আমরা গত কয়েকদিন আগে কাজী মেনশনের ব্যবসায়ী যারা আসছেন তারা ব্যবসা ভিডিও দিচ্ছিলাম। আলহামরা মার্কেট সামনে থেকে আলহামরা করা ব্যাপার। আমরা আসলে মূলত যে ভিডিওটা দিই, ভিডিও দেওয়ার মানে যদি একটা যারা বুঝতে হবে সিলেটের অবস্থা এবং পরিস্থিতিটা তবু ওই যে আমরা দিলাম ভিডিও আপনারা দেখা সিলেট অব্দি রাস্তা আপনারা দেখছেন আসলে আগুও আসলে এখন কিন্তু কোথাগুলো মাঝে দিয়ে হয়েছে সাইডে যে লাইন নাই আপনার দেখা সাইডের লাইনগুলো এখন চলে হয়ে গেছে। সাইডে খুবই জাবলা লাইন আছে, বিশ লাইন বা বিভিন্ন লাইন আছে, এই লাইনগুলো কিন্তু এখন আর সাইডে যেটা হবে না। এখন একদম চৌহাট্টা থেকে জিন্দাবাজার ইয়া বন্দর পর্যন্ত রাস্তার মাঝে দিয়ে আইল্যান্ড দেওয়া হয়েছে এবং আইল্যান্ড দিয়া রাস্তাটা বড় করা হয়েছে। ওই দেখা আপনারা ওই লোক আলহামরা মার্কেট দেখানি এবং এখানে ওই যে দেখানি এই দোকানগুলো আলহামরা মার্কেটের সামনে যে দোকানগুলো ওই দোকানগুলো। আইল্যান্ড ইয়া রাস্তার দুই পাশে রাস্তা বড় করা হয়েছে। আপনারা কাজ রাস্তাগুলো বড় করা হয়েছে এবং সেটাগুলো উঠে দেওয়ায় সাইডেও যে জামালা আছে লাইন আছে এগুলো কিন্তু এখন আর নাই, এখন আর হইতাম ওই যে রাস্তার ডেইলের কাজ শেষ করিয়া এখন রাস্তাকে সাইডে রাস্তা বড় করার কাজটা কমপ্লিট করার চেষ্টা আছে। এখানে একটা শ্যামলি মার্কেট, আপনারা জানেন যে শ্যামলি সেন্টার আছে আমাদের, এখন শ্যামলি মার্কেট হয়েছে। আপনারা যেমনটা মহিলা কলেজ এখানে এগুলো মাতৃমঙ্গল অনেক পরিচিতি একটা নাম। মাতৃমঙ্গল আগে তো হসপিটাল আসছিল না, ডেলিভারি হইতে বাচ্চা কাচ্চা হইতে কিন্তু মাতৃমঙ্গল অনেক হয়। মহিলা কলেজের বইতে কিন্তু আগেই আছে, এখন কিন্তু কতটা উন্নতি হয়েছে, কতটা উন্নত হয়। যত দিন যা তত সেটা উন্নয়ন হয়। আপনারা দেখা শহীদ মিনারও যেটা আপনারা দেখা যে সামনের বাউন্ডারিটা কিন্তু আগরটা নাই, এখন নতুন করে মেয়রের উদ্যোগে এই রাস্তা বড় করা হয়েছে। চৌহাট্টা পয়েন্ট বহুত বড় হইব এবং বাস্তব হয়ে গেছে যাতে বড় গাড়ি লাগে এই পয়েন্ট লাগে জানি। চৌহাট্টা একদম পয়েন্ট আমরা সিঙ্গল পয়েন্ট ওগুলো রেকাবি বাজার রাস্তা আপনারা দেখা হয়েছে। রেকাবি বাজার রাস্তাটা আমরা কত সুন্দর কত বড় করা হয়েছে। আর দুটো হলো কি মানে কি ছিল রাস্তা
কি সিলেটর কাম চলে কারণ আমাদের যদি মহামারী করোনা না হইতো তাহলে এটা ড্রেনের কাম বা রাস্তার কাম কমপ্লিট হয়ে গেছে সিলেট বাংলাদেশের মধ্যে প্রথম ডিজিটাল নগরী বা সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে এর লাগে সিলেটের কাম চলের খুবই জাঁকজমক সিলেটের যানজট নিরসন করা জলাবদ্ধতা নিরসন করা ড্রেন সংস্কার করা নতুন যুগের উদ্যোগ আপনারা জানেন যে সিলেটের যতটা ছড়া আছে খাল বিল ছড়া এই ছড়াগুলা এখন ছড়ার যে ছড়ার যে মানুষটাই ছড়া তখন কিন্তু এই ছড়ার উপরে কিন্তু দর্শনার্থী হল যায় যে আমি তাহলে যে সময় কাটাই নূরজাহান নূরজাহান হসপিটাল আপনারা অনেক শুনেন এটা কিন্তু অত বড় ভবন আসছিল আপনারা দেখেন এখন কত বড় হয়েছে তো কী আছে নাম নূরজাহান কিন্তু এখন এইটা নতুন ভবন হয়েছে বেশ পুরোতলা হয়ে গেছে ছোট্ট একটা বিল্ডিং আছে এখন বেশ পুরোতলা হয়ে গেছে মুসলিম সাহিত্য কেন্দ্র এছাড়া দেওয়াল ভাঙ্গা হয়েছে এবং রাস্তা বড় করা হয় শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগার প্রধান রাস্তা যাই হোক আপনার লগে থাকুকা কমেন্ট করুকা শেয়ার করুকা এবং সিলেটর এই রাস্তার উন্নয়ন সিলেটের উন্নয়ন সিলেটর মানুষ বর্তমান অবস্থা পরিস্থিতি সব বিষয়ের উপরে উপভোগ করার লাগে আমরা আপনার আমন্ত্রণ জানাইলাম ভিডিওটা শেয়ার করুকা তবে দেখাচ্ছি বিষয়টা নতুন নতুন দোকান নতুন নতুন বিল্ডিং নতুন নতুন ভবন আইন সিলেটর রাস্তাঘাট অনেক সুন্দর অনেক বড় এবং একটু আগে যেটা দেখালাম সমস্যাটা কি যে রাস্তার মাঝে যে আইল্যান্ড হয়েছে আইল্যান্ডের মাঝে যে ফুটাতে হয়েছে বিদ্যুতের ফুটাবার যে লাইন নেওয়ার ওই যে দেখায় লাইনের অবস্থা দেখান কত নোংরা লাগে কত খারাপ পরিবেশ এইগুলো আছে কিন্তু আপনারা যেটা দেখাইছি তখন কিন্তু মাঝে যে লাইনটা গেছে সেটা কিন্তু এগুলো নাই চমৎকার এবং খুব সুন্দর সুন্দর ভাবে কাজ করা হয় আমরা আম্বখানা পয়েন্ট এইরকম দেখতে পারি আমরা যারা আম্বখানা পয়েন্ট তাহলে আম্বখানা পয়েন্ট পুরা গেলে আমরা এমনি আর করতে পারি আর যদি বাংলাদেশ যাইতে এমনি আমরা আখালি পার্সি কিছু না বলে রোদে দিই আর এবার যদি যাইতে এমনি সাপ্লাই রোদে দিই আম্বখানা পয়েন্ট এয়ারপোর্ট রোড এবং আমরা এখন আসছি আখালি বাস ব্রিজ টুকোবাজার সুনামগঞ্জ রোডে দিয়ে সিলেটর খুবই পরিচিত নাম হাবিব রেস্টুরেন্ট আপনারা অনেকে খুবই পরিচিত নাম এবং চায়না মার্কেট এখানে হলো যে আম্বরখানা সিএনজি স্টেশন পয়েন্ট ভিউ মার্কেট পয়েন্ট ভিউ মার্কেট নগর রেস্টুরেন্ট এক সময় তার নাম আছে সার্ভিস রেস্টুরেন্ট আর এখন হচ্ছে নগর রেস্টুরেন্ট সার্ভিস রেস্টুরেন্ট করলে অনেকে এখনো ছিলেন এরপরে সুজুকি খান আম্বরখানা সিলসিলা আবার কটিয়া মার্কেট ওইল সিলসিলা প্রথম সময় বার হয়েছিল খুব নাম আছিল খুব ডাক আছিল এখন হয়তো অতটা নাই এখন আরও অনেক উন্নত বিয়ার কাজের দোকানগুলো বার হয়েছে দুলহা একটা আম্বরখানা পেট্রোল পাম্প যেটা আছে এটা এখন সিএনজি পাম্পও করা হয়েছে অনেকে যে ভাই এটা প্রিন্টাকে দেখছেন না জানছেন না আমরা জানাই দিলাম আর যেরকম আমার দর্শনবাড়ি বাইরে এরকম দেখতে হবে দর্শনবাড়ি হয় এখানে একটা বেবি শপ হয়েছে আপনারা দেখা অনেক বড় বিশাল একটা বেবি শপ এই যে একটা টাওয়ার হয়েছে দর্শনবাড়ি এখানেও কিন্তু আগে কিন্তু এটা টাওয়ার টুয়ার আসছিল না এখানে আছে বাস স্ট্যান্ড দর্শনবাড়ি একটা বাস স্ট্যান্ড আছে আর আম্বরখানা একটা বাস স্ট্যান্ড আছে আপনারা মনে নাই মনে হয় কিন্তু আমার মনে আছে না মনে আছে আপনারা বলবো কিনা তো ইটা এখন ইলা রয়েছে না দুটা কত মোটামুটা বিল্ডিং এনেছে দেখান কত সুন্দর সুন্দর দোকান এনেছে এগুলো হাউজিং স্ট্রিটের রাস্তা সাইডে যাও কত সুন্দর দোকান এনেছে না আসল বাস স্ট্যান্ড হাউজিং স্ট্রিটের রাস্তা
জামাইয়া যায় পুরা যেগুলো কি আপনার এরা দরগার উত্তর রাস্তা দরগার তারা কত সুন্দর ভবন এসে কত সুন্দর এগুলো নিচে স্বপ্নও আছে কোন পরিস্থিতি একটা নাম অপর নাম জামাই স্বপ্ন আমরা এখন দর্শন করে জালালাবাদের দিকে যাওয়া হয়েছিল কীভাবে দেখাইছি আপনাদের শুরু এখন আমরা যাইলাম ও জালালাবাদের রাস্তায় আমরা কিন্তু একটা গেট হওয়ার দরকার আমরা মনে করি হাউজিং স্ট্রিটের রাস্তা যখন একটা গেট আছে সুন্দরও লাগে এটাও একটা বিশাল একটা রোড জালালাবাদের আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় আপনারা জালালাবাদের এরিয়া একটু দেখিলাম আপনাদের আপনারা দেখতে আনন্দিত হইবা অনেকদিন যাবত তো এই এলাকার বা অনেক প্রবাসী বাহিনী যখন জালালাবাদের অবস্থা এবং ব্যবস্থা পরিস্থিতি বুঝতে পারছেন না বুঝা না এখন আপনারা দেখলে বুঝতে পারা যাবে তবে জালালাবাদের যে রাস্তা আছে ঠিক একইভাবে মাঝখানে একটা খাল তারপরে যদি হাউজিং স্ট্রিট এই দুইটা রাস্তার মধ্যে হাউজিং স্ট্রিটের সাইডটা অনেকটা আগুয়াই যারা আসেন বহুত পুরানা বাসা এলাকা আছে এখানের মধ্যে তারা হয়তো আস্তে আস্তে নতুন করে বাসা পাবে কোন মসজিদ জালালাবাদ মসজিদ এবং আমরা ওদিকে গেলাম আমরা প্রিয় বন্ধুরা যদি আপনারা আমরা চ্যানেলটা ভালো লাগে বা আমরা তো সবসময় আপনার মন মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং গলি গলি পাড়া মহল্লা সবও কিন্তু আমরা তুলিয়ে দিই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আশা করলাম আজকের এই ভিডিওটাও আপনারা শেয়ার করি আমরা আরও আনন্দিত করবো এবং আমরা আরও যেন ভালো ভিডিও আজকে আমরা জালালাবাদ থেকে দিলাম কালকে অন্য জায়গা থেকে দিব হঠাৎ একদিন দেখবো আপনার বাড়ির সামনে দিয়েও আমরা যাইলাম বা আপনার বাড়িও আমরা দেখাইলাম আমরা এটা সবসময় খুঁজে থাকি এবং অনেক বন্ধু বান্ধব আমরা খোয়েন ভাই আপনারা জেলা খোয়েনলা দেখলাম আজকে আমার বাড়ির সামনে দিয়েছেন বা আমার বাড়ি দেখাই নিচ্ছেন ইনশাল্লাহ আমরা এটা দেখাইমু আমরা সবসময় আমরা লগে থাকুকা আমার জন্মভূমি আপনি যে জায়গায় বড় হয়েছেন যে মাঠও ফেলাইছেন যে এলাকাতে আসছেন যে বাজারও চকলেট খাইছেন এইগুলাও কিন্তু আখটা দেখো আমরা দেখাই দিচ্ছেন আপনি যে দেশও আসছেন আপনি হঠাৎ আসেন সিলেটের যে কোনো এক এলাকায় হঠাৎ দেখবো আপনারা আমরা লগে আমরা আপনারা লগে তবে এই এলাকার ভাষাগুলো অনেক পুরানা ভাষা এই রাস্তাটাও কাম হয়েছে নতুন যদিও আগে আরও একটু বাধা ছিল আরও ছোটো আছে কিন্তু নতুন কাজ হয়েছে এই সাইড এক থেকে 5-7 বছর আগে 10 বছর আগে ইটা তিলা দোকান আছিল ওইগুলোকে হাউজিং স্ট্রিটে যেতে পারবো আপনি রাস্তা বাড়ি বাড়ির রাস্তা বাড়ি যেতে পারবো আপনি খোলাপাড়ার বাইরে বাড়ি খাবার না খোলাপাড়ার বাইরে লিঙ্ক আছে সব রাস্তার লাগে সব রাস্তা কাউন্সিলর আফতাব খানের অফিস পীর মহল্লা পশ্চিম পীর মহল্লা আমরা আছি এই মুহূর্তে এই যে সাইড রাস্তা দেখাইলাম রাস্তার লগর রাস্তা কিন্তু এটা কিন্তু এখনও কাজ বাকি রয়েছে তবে ওই যাব যাই হোক প্রিয় দর্শক সকল আমরা আসলে আপনারা কথা বিবেচনা করিও আমরা সব ভাই বন্ধু আমরা লগে আসেন হয়তো অনেকে ভাবেন যে আমরা এলাকাটা কি দেখতাম আমরা শহরটা দেখতাম হয়তো অনেকে আশা করেন এর লাগে আমরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আপনারা দিই আজকে আমরা নিঃসন্দেহ হইতাম পারি যে আমরা এই এলাকার জালালাবাদ পীর মহল্লা হাউজিং স্ট্রিট এলাকার অনেক বাইসা বকল প্রবাস থাকি দেখবা আমরা এই ভিডিও দেখতে আনন্দিত হইবা তো আমরা খুশি হয়ে যদি একটা কমেন্ট করেন কমেন্ট করলে আমরা দেখলে অনেক আনন্দিত হইব এই রাস্তাটার কাম এখনও অসমাপ্ত রয়েছে ওই যে শহরের ভিতর রাস্তা আমরা শুধু গ্রামে দেখাই লাগছিল আমরা কিন্তু শহরটাকেও রাস্তাঘাট দেখাই মাঠও খেলাধুলাও ছোটোখাটো মাঠও
পাওয়া দেখা। হ্যাঁ জিসিম ভাই শোনা আপনি আমি তো টার্নিং করো না। ও ও ওই যাওয়াইতাম নি। ও ডাইনে দিয়ে কইতে আবার। যাই হোক প্রিয় দর্শক, আমরা বিরিয়ানির আঙ্গিবালা থাকুক আর সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক। আমরা আবারও একদিন আপনারা অন্য লাইভ আইমু বা আজকের যে ভিডিওগুলো ভালো লাগলে আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করবো। ধন্যবাদ। আপনারা দেশে বিদেশে যে যেখানে আসছেন অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আল্লাহ হাফিজ।